বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আশা করব আপনারা জানতে চাইছেন এবারে লোকসভা নির্বাচনে বিজেপি কটা আসন পাবে, তৃণমূল কটা আসন পাবে, বামেরা আসন পাবে কিনা আদৌ। আজকের এই বিষয়ে আলোচনা করব। বেশি লম্বা করব না ভিডিওটা, শর্ট করব ভিডিওটা, কারণ সন্ধে হয়ে গিয়েছে। আগামী দিনে নিশ্চয়ই আপনাদের সামনে পরিসংখ্যান তুলে ধরবো। তবে এবারে কিন্তু লড়াইটা অতটা সোজা হবে না। যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন কাগজেও দেখতে পাচ্ছি, যেখানে প্রায় 20টা বলছে, আমি 20টা বলবো না, 16টা লোকসভা কেন্দ্র এমন রয়েছে যেখানে বিজেপিকে ভালো মতো ঘোল খাওয়াতে পারে, তৃণমূলকে ভালো মতো ঘোল খাওয়াতে পারে এই বাম কংগ্রেস। এমনটাই রিপোর্ট বলছে, শুধু আমি বলছি না, ওই দেখতে পাচ্ছেন এই রিপোর্টটা বলছে। এটাই বাস্তব। আপনারা হয়তো ভাবছেন শ্যামলী প্রধান বোলপুর থেকে দাঁড়িয়েছে, জিততে পারবে না। দেখুন, জিতুক কি হারুক পরের ব্যাপার, এখন তো বলার সময় আসেনি। তবে এখান থেকে কিন্তু ঘোল খাইয়ে ছাড়বে। আপনারা জানেন তৃণমূলের প্রার্থী অসিত কুমার মাল, বিজেপির প্রার্থী প্রিয়া রায়। লড়াই একটা জমে উঠবে। তবে এখানে কিন্তু অত সহজে শ্যামলী প্রধান হারবে না। একবারের বিধায়ক উনি, 2-3বার গ্রাম প্রধান ছিল, সুতরাং উনি কিন্তু কোটি কোটি টাকা কামাননি, সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। জাহানারা খান আসানসোল, লড়াই হাড্ডাহাড্ডি হবে। বর্ধমান পূর্ব, লড়াই হাড্ডাহাড্ডি হবে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, বামেরা লড়াই দেবে হাড্ডাহাড্ডি। রানাঘাট, কৃষ্ণনগর, লড়াই দেখে নেবেন এবারে। অনেক কেন্দ্র বামেরা জিততে পারে। আপনারাও জানেন, যাদবপুরের নাম এখানে বললাম না। তবে একটা নাম না বললেই নয়, একটা কেন্দ্রের নাম আপনারাও অনুমান করতে পারছেন, শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। খেলা জমে উঠবে এখানে, এবারে খেলা জমে উঠবে। ওখানকার মানুষ বলছে এবারে আমরা জেতাবো, এবারে বামেদেরকে জেতাবো, তরুণ প্রার্থীকে সুযোগ দেবো। আমি বলছি না, রিপোর্ট ধরা পড়ছে। এই যাদবপুরে সৃজন ভট্টাচার্য খারাপ প্রার্থী নাকি? এই যে বসিরহাটে নিরাপদ সর্দার খারাপ প্রার্থী নাকি? এবারে কিন্তু এই বাম কংগ্রেস মিলে যতটা হিসাব বলছে, কম করে হলেও 11টা আসন জিততে পারে। 8 থেকে 11টা আসন জিতে যেতে পারে বাম কংগ্রেস মিলে। তৃণমূল এখান থেকে 15টা মতো আসন পেতে পারে, আর বাদবাকিটা বিজেপির দখলে যেতে পারে। সমীক্ষা এমনটাই উঠে আসছে। তবে অনেকে হয়তো বাম কংগ্রেসকে শূন্য করে দিয়ে বিজেপিকে দেখাচ্ছে 25টা 26টা। সত্যিই কি 25টা 26টা জেতার পজিশনে রয়েছে? অনেক পরিসংখ্যান এমন দেখাচ্ছে, যেখানে খবরের কাগজ দেখতে পাচ্ছি, যেখানে দার্জিলিং, তমলুক, কাঁথি ছাড়া অন্য কোথাও জেতার সুযোগ খুব কম রয়েছে, এমনটাই সমীক্ষায় ধরা পড়ছে। তবে আমি এমনটা বলবো না। হ্যাঁ, অবশ্যই বিজেপি স্ট্রং রয়েছে। আমরা পঞ্চায়েতে দেখেছি বামেরা কিভাবে উঠে গেছে বাম কংগ্রেস মিলে। যদি সেই ভোট পার্সেন্টেজটা ধরে রাখতে পারে, তাহলে অবশ্যই রামের ভোট বামে ফিরবে। এটা কিন্তু পরিসংখ্যান বলছে, যেটা দেখতে পাচ্ছি সেটাই বলছি। এবারে কিন্তু এই বাম কংগ্রেস মিলে খেলা দেখাবে। আর তমলুকের কথা যদি বলি, সায়ন ব্যানার্জি কিন্তু এবারে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। এটা কিন্তু মানতেই হবে, সেটা আপনারা নাই মানতে পারেন, তবে লড়াই কিন্তু রয়েছে। এখানে অন্য কোনো প্রার্থীকে দাঁড় করালে হয়তো ওইভাবে লড়াইটা আসতো না। আমরা টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সায়ন ব্যানার্জির নাম উঠে আসছে, সৃজন ভট্টাচার্যের নাম উঠে আসছে, এবং হয়তো কোথাও দেখাচ্ছে না। মুর্শিদাবাদে কিন্তু বামেরা অনেকটাই এগিয়ে রয়েছে, অনেকটাই এগিয়ে রয়েছে। যাদবপুরে এগিয়ে রয়েছে, বসিরহাটে এগিয়ে রয়েছে, দমদম কেন্দ্রে এগিয়ে রয়েছে, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে। লড়াই এগিয়ে রয়েছে কিন্তু বামেরা। আর কংগ্রেসকে যদি বলেন, আপনারা জানেন জঙ্গিপুর, রায়গঞ্জ, মালদা উত্তর, মালদা দক্ষিণ, বহরমপুর, এগুলো কিন্তু পাখির চোখ, বাম কংগ্রেসের ঘাঁটি এখানে। তাই অত সহজে হারানো যাবে না। তাই যে যাই বলুক, এবারে কিন্তু লড়াইটা জমে উঠবে। তাই এটুকুই বলতে পারি, বাম কংগ্রেস মিলে এবারে 11টা সিট পেতে পারে, সম্ভাবনা রয়েছে। 8 থেকে 11টা সিট পেতেই পারে এখানে। ভালো থাকবেন।